আজকে দেখাবো গ্রিন চিলি চিকেন। এখানে পেঁয়াজ আছে, পেঁয়াজ কুচি, আছে ধনে পাতা, রসুন বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা, আর আছে কর্নফ্লাওয়ার আর ময়দা মেশানো, আর এখানে আছে চিকেন। প্রথমে আমি চিকেনটা এই কর্নফ্লাওয়ার আর ময়দা দিয়ে নুন দিয়ে ম্যারিনেট করে রেখে দেব। তো আমি আগে নুনটা দেব। আমি নুন দিলাম, ময়দা কর্নফ্লাওয়ার দিলাম, আর এখান থেকে একটুখানি রসুন বাটা, একটু আদা বাটা দিয়ে আমি এটাকে ম্যারিনেট করে রাখবো এই আধ ঘন্টা। দেখো এখানে আমি লেবুর রসও নিয়ে নিয়েছি। এটার ম্যারিনেশনটার মধ্যে লেবুর রসটা দিয়ে দিলাম আমি, দিয়ে এটা আরও কিছুক্ষণ আমি ম্যারিনেট করে রাখবো। আর এখানে আছে সয়া সস, এখানে আছে ভিনিগার, আর এখানে আমি ধনে পাতা আর কাঁচা লঙ্কাটা আমি মিক্সিতে বেটে নিয়ে আসছি। আর কাঁচা লঙ্কাটা মিক্সিতে বেটে নিয়ে এসছি। এবারে আমি ফ্রাই প্যানে তেল দেব। ম্যারিনেট করা চিকেনের মধ্যেও আমি এই ধনেপাতা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। বাকিটা আমি তরকারির মধ্যে দেব, চিকেনটা যখন রান্না করব তখন দেব। দেখো তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আস্তে আস্তে আমি চিকেনগুলো, ম্যারিনেট করা চিকেনগুলো দিচ্ছি। দেখো আমার ভাজাগুলো ওগুলো হয়ে গেছে, আমি তুলে দিলাম। এইভাবে আমি সব চিকেনগুলো ভেজে নেব। আবার বাকি চিকেনগুলো আমি এখন ভেজে নেব।
এইভাবে আমি সব চিকেনগুলো আগে ভেজে নেব। দেখো পকোড়াগুলো আমি ভেজে রেখেছি। এবারে আমি এর মধ্যে পেঁয়াজগুলো ছেড়ে দেব, যতটা আমার লাগবে পরিমাণ দেব। পেঁয়াজ কলিগুলো দিয়ে দিলাম। এবারে এটা একটু হালকা ভাজা দিয়ে নেব। আমি নুন দিয়ে দিয়েছি এর মধ্যে, আর একটু ভাজা ভাজা হবে, এটা বেশি ভাজবো না। তো আমি অল্প একটু এর মধ্যে আদা বাটা দিলাম, রসুন বাটা দিলাম, দিয়ে মশলাটা একটু ফ্রাই করে নেব। কাঁচা গন্ধটা চলে যাবে তখন জল দেব। ভাজা ভাজা হবে। দেখো আমার মশলাটা ভাজা হয়ে গেছে। আমি অল্প একটু এর মধ্যে সামান্য পরিমাণে জল দেব। অল্প একটু জল দিলাম। এবারে মশলাটা ফুটে উঠবে, ঝোলটা ফুটে উঠবে, তারপরে আমি পকোড়াগুলো এর মধ্যে ছেড়ে দেব। আমি আবারও একটু জল দিয়েছি এর মধ্যে, কেননা আমার অনেকগুলো পকোড়া, যদিও ওটা ঝোল রাখবো না, মাখা মাখাই হবে। এবারে আমি ভিনিগারটা দিয়ে দিলাম। তারপরে সয়া সস রেখেছিলাম, ওটাও আমি দিয়ে দিলাম। ঝোলটা একটু ফুটবে। আমি ব্যালেন্সের জন্য অল্প একটু চিনি দিলাম। আমার ঝোলটা তো প্রায় তৈরি হয়ে গেছে। আমি এখন এর মধ্যে কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম, ধনেপাতা, লঙ্কা, কাঁচা লঙ্কা বাটা, কর্নফ্লাওয়ার আমি গুলে রেখেছিলাম, এবং কাঁচা লঙ্কাও কুচোনো ছিল, সব দিয়ে দিলাম। এবারে আমি পকোড়াগুলো এর মধ্যে দিয়ে দেব। এটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই ভালো লাগবে। তোমরা এই রান্নাটা সকলে ট্রাই করবে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। আমার গ্রিন চিলি চিকেন রেডি।